ডিজিটাল নিরাপত্তা ও মামলার পূর্ণাঙ্গ প্রক্রিয়া। সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ থানার বাইরেও যেখানে যাবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেন, পলাশ ভাই, থানায় গিয়েছিলাম কিন্তু পুলিশ তো তেমন গুরুত্ব দিচ্ছে না। মনে রাখবেন, সাইবার অপরাধ একটি বিশেষায়িত অপরাধ। এর জন্য বিশেষায়িত ইউনিটের সাহায্য প্রয়োজন। কেউ নিকটস্থ থানায় জিডি করেই বসে থাকবেন না। বাংলাদেশ পুলিশের এখন অত্যন্ত শক্তিশালী সাইবার ক্রাইম, আর যারা ঢাকার বাইরে আছেন তাদের জন্য সাইবার হেল্প ডেস্ক রয়েছে বা অনলাইন পোর্টাল। আপনি চাইলে সিআইডির ফেসবুক পেজ বা হ্যালো সিটি অ্যাপের মাধ্যমে তথ্য দিতে পারেন। এই ইউনিটের সবচেয়ে বড় সুবিধা হলো এরা আপনাকে কারিগরি সহায়তা দেবে, অর্থাৎ অপরাধীকে ধরার পাশাপাশি আপনার আইডির রিকভারি করা এবং সোশ্যাল মিডিয়া থেকে আপত্তিকর কন্টেন্ট রিমুভ করার জন্য ফেসবুক বা গুগল কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে। তাই ঘাবড়াবেন না, প্রযুক্তির লড়াই প্রযুক্তি দিয়েই জিততে হবে। সাইবার ট্রাইব্যুনাল ও বিচার অপরাধীর শেষ পরিণতি। জিডি বা অভিযোগের পর যখন পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট জমা দেন, তখন শুরু হয় আসল লড়াই বা সাইবার ট্রাইব্যুনালে। বাংলাদেশে এখন বিভাগীয় পর্যায়ে সাইবার ট্রাইব্যুনাল আছে। অনেকে ভাবেন অনলাইনে গালি দিলে বা ছবি বিকৃত করলে বড়জোর পুলিশে একটু ধমক দিয়ে ছেড়ে দেবে। একদম ভুল ধারণা। সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী অপরাধের গুরুত্ব ভেদে 3 থেকে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 5 লক্ষ থেকে 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। ট্রাইব্যুনালে বিচার শুরু হয় তখন আপনার সংগৃহীত সেই স্ক্রিনশট এবং ডিজিটাল এভিডেন্সগুলোই হতে পারে তুরুপের তাস। অপরাধী যদি প্রভাবশালীও হয়, ডিজিটাল ফরেনসিক রিপোর্ট যদি তার ডিভাইসের সম্পৃক্ততা পাওয়া যায়, তবে তার নিস্তার নেই। আইনের হাত অনেক লম্বা, আর ডিজিটাল জগতে কেউ শতভাগ অদৃশ্য নয়। বিচার প্রক্রিয়ায় সময় লাগলেও সত্যের জয় হবেই। এটি আইনের পথে আলোর প্রতিজ্ঞা। আইনি সুরক্ষা ও গোপনীয়তা লজ্জা নয়, সাহসী শক্তি। আমাদের সমাজের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো ভিকটিম বা যে অপরাধের শিকার হয়েছে সেই লজ্জায় মুখ লুকিয়ে রাখে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে দেখা যায় পরিবার বা সমাজের ভয়ে তারা মামলা করতে চান না। শুনুন, আইন আপনার পাশে বিশেষ সুরক্ষা রেখেছে। পর্নোগ্রাফি বা নারী নির্যাতনের মামলায় ভিকটিমের নাম ও পরিচয় গোপন রাখার বিধান রয়েছে। এমনকি ক্যামেরার সামনে দাঁড়িয়েও আপনাকে জবানবন্দি দিতে হবে না। এমন ব্যবস্থাও কোর্টে করা সম্ভব। আপনি যদি মুখ বুজে সহ্য করেন, তবে অপরাধী কাল অন্য কোনো নিরপরাধ মেয়ের জীবন নষ্ট করে দেবে। আইন আপনার অধিকার রক্ষায় বদ্ধপরিকর। আপনি যখন সাহসী হয়ে এগিয়ে আসবেন, তখন সমাজ আপনাকে দোষ দেবে না, বরং অপরাধী ভয় পাবে। মনে রাখবেন, সম্মান নষ্ট হয় অপরাধ করলে, অপরাধের শিকার হলে নয়। আইনের পথে আলো এইভাবেই আপনাকে সাহস যোগাতে চায়। আমি আপনাদেরকে একটু এক্সপার্টাইজ একটা অ্যাডভাইস দেই, যেটা আপনার ডিজিটাল দেওয়াল। 1, 2 ফ্যাক্টরস অথেন্টিকেশন। এটি আপনার আইডির জন্য বডিগার্ডের মতো। পাসওয়ার্ড জানলেও কেউ আপনার ফোন ছাড়া লগ ইন করতে পারবে না। 2, পাসওয়ার্ড রোটেশন। প্রতি 3 মাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করুন। পাসওয়ার্ডের নাম বা জন্ম তারিখ না দিয়ে স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ, @ এগুলো ব্যবহার করতে পারেন। 3, অপরিচিত লিঙ্ক। ইনবক্সে কেউ লোভনীয় অফার বা আপনার এই ভিডিওটি দেখুন বলে ক্লিক করে লিঙ্ক পাঠালে আপনি সেটি ক্লিক করবেন না। ওখানেই হ্যাকাররা ওত পেতে থাকে। রিকভারির অপশন। আপনার ফেসবুক আইডিটি একটি সচল ইমেল বা ফোন নাম্বার সব সময় আপডেট রাখুন।